দেখুন বন্ধুরা, হাঁসের মাংস খাওয়ার জন্য কিন্তু আর ৩০০ ফিট যাওয়া লাগবে না। মাত্র ৩ মিনিটে দেখিয়ে দিব ১ ঘন্টার রান্না। খুব সহজ কিছু স্টেপ ফলো করলে কখনোই হাঁসের মাংস থেকে হাঁস একটা গন্ধ থাকে সেটা কখনোই পাবেন না। প্রথমে আমি কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা। বাটা মশলার ভিতর রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, লবঙ্গ, গোলমরিচ এবং কয়েকটা এলাচ। সঙ্গে দারুচিনিও দিয়েছি আমি। সঙ্গে দিচ্ছি লবণ, হলুদ এবং শুকনা মরিচ। এটা আপনারা আপনাদের স্বাদ এবং পছন্দ অনুযায়ী দিবেন। পরিমাপটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে কাঁচা ভাবটা চলে যায় এবং তেল উঠে আসে। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস, নারকেল এবং কয়েকটা কাঁঠালের বিচি। এগুলো কিন্তু খুব ভালোভাবে আমি প্রেসার কুকারে লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আগে আমি লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করেছি তাই কিন্তু পরিমাণটা একটু কম দিচ্ছি লবণ, হলুদের। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি যাতে করে খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। প্রেসার কুকারে সিদ্ধ করার কারণ হাঁসটা কিন্তু অনেক দিনের, অর্থাৎ হাঁসটা কিন্তু কিছুদিন আগে আমি নিয়ে এসে রেখেছি, সেটা প্রেসার কুকারে দিয়েছি খুব দ্রুত হয়ে যাওয়ার জন্য। এই যে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানোর ফলে কিন্তু হাঁসের ভিতর থেকে যে গন্ধটা সেটা চলে যাবে এবং আমি এখানে একটা মশলা ব্যবহার করব রান্নাটা ঠিক শেষ হওয়ার আগ মুহূর্তে। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু রান্না দিয়ে কখনোই হাঁস যে গন্ধটা আছে সেটা আর কখনোই পাবেন না। খুব ভালোভাবে সময় নিয়ে একটু ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। আমি খুব অল্প সময়ের ভিতর রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এর ভিতর যে পানিটা দিয়েছি এটা হচ্ছে যখন প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম তখন এর থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটাই কিন্তু দিয়ে একটু কষিয়ে নিব। যেহেতু মশলাটা মাংসের ভিতর ঢুকতে হবে সেজন্য কিন্তু সেই পানিটা দিয়েই আমি একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। খুব ভালোভাবে মশলাটা কিন্তু মাংসের ভিতর ঢুকে যাবে। আর হাঁসের মাংস সবসময় চেষ্টা করবেন নারকেল দেওয়ার জন্য এবং সরিষার তেলে রান্না করার, কারণ সরিষার তেল এবং নারকেল কিন্তু হাঁসের মাংসের সাথে খুব ভালোভাবে যায়। আমরা কিন্তু নারকেলের দুধও অনেক সময় ব্যবহার করি এই হাঁসের মাংসের জন্য। তো এই যে এখন কিন্তু আমি এখানে পানি দিয়ে দিয়েছি। যতটুকু পানি দিলে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক ততটুকু পানি এখানে দিয়ে দিতে হবে। যদি আপনারা প্রেসার কুকারে না দিয়ে থাকেন তাহলে এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি যেহেতু একটু সিদ্ধ করে নিয়েছিলাম এজন্য কিন্তু পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যতক্ষণ না কাঙ্ক্ষিত পানি পরিমাণটা চলে আসে। এখন একটা শুকনা কড়াইতে আমি এখানে ১ চামচ পরিমাণ জিরা দিয়েছি। এখানে কাঁচা জিরা দিয়েছি, এটা একটু টেলে নিচ্ছি। এই এই জিরাটা দিলে কিন্তু মাংসে কখনোই আপনি হাঁসের যে গন্ধটা সেটা কখনোই পাবেন না। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, কতক্ষণ করতে হবে? যতক্ষণ না এর থেকে চটপট করে এই জিরাটা ফুটে আসছে। খুব ভালোভাবে কিন্তু এখন আমি এটাকে একটু বেটে নিব, অর্থাৎ গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নিয়ে উপর থেকে দিয়ে দিব। এখন দেখুন চুলার আঁচটা কিন্তু অফ করে রেখেছি কিন্তু ফুটছে। সে অবস্থায় দিয়েই আমি ঢাকনাটা ঢেকে দিব। আধা ঘন্টা রেস্টে রেখে দিব। দেখবেন কত সুন্দর উপর থেকে তেল উঠে এসেছে এবং দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা হাঁসের মাংস রান্না করতে পারেন কিংবা যে কোনো মাংস এভাবে রান্না করতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়।